আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আব্দুল্লাহ আলমর। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটি কাউন্টার তৈরি করতে পারি, যেমন ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট কাউন্টার। তো এটি আমরা আজকে তৈরি করব সরাসরি জাভাস্ক্রিপ্ট দিয়ে। কিভাবে শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা একটি কাউন্টার তৈরি করতে পারি সেটি আজকে আমরা দেখব। তো চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি আমার ব্রাউজারে চলে যাই। এখানে আমি একটি ফাইল তৈরি করে রেখেছি এবং ফাইলটি ওপেন করে রেখেছি। আপাতত কিছু নেই ফাইলে। আমি একটি ডিজাইন তৈরি করব এবং এই ডিজাইন থেকে আমরা ফাংশনটি করব। তো আমি আমার কোডে চলে যাই। কোডে যাওয়ার পরে আমি যদি এইখানে ডিজাইনটা শুরু করি, যে আমি এখানে একটি ডিভ নিয়ে নিই। ডিভের মধ্যে আমি নিতে পারি একটি h1, এখানে আমি লিখতে পারি কাউন্টার। লেখার পরে এখানে আমার কাউন্টার লেখাটি আসলো এবং এখানে আমি ক্লাস ইউজ করতে পারি, সেটি হচ্ছে টেক্সট সেন্টার, এবং এটি মাঝখানে চলে আসলো। আসার পরে এখানে যদি আমি এখন আরেকটি ডিভ নেই, ডিভ নেওয়ার পরে এর মধ্যে আমি একটি ক্লাস সেট করতে পারি, ক্লাস কার্ড দেওয়ার পরে মানে কোনো কন্টেন্ট নেই, এই জন্য একটি সোজা লাইন চলে আসলো। আমি এখানে কার্ডের মধ্যে আমি যেটা করতে পারি সেটি হচ্ছে আমি এখানে আরেকটি ডিভ নিতে পারি এবং এই ডিভের মধ্যে আমি আমার মেইন যে তিনটি বাটন রাখবো সেগুলো লিখতে পারি। আমি এখানে লিখি বাটন। এরপরে আমি এখানে প্রথমেই লিখি যে ডিক্রিজ বাটন, ডিক্রিজ বাটন। আমি এখানে বাটনের টাইপটা সিলেক্ট করে দেই, টাইপ হচ্ছে বাটন। এবং এখানে আমি যদি ক্লাস ইউজ করি, ক্লাসে আমি দিতে পারি বিটিএন দিতে। আমি এখানে যেহেতু ডিক্রিজ বাটন সেহেতু আমি এখানে দিতে পারি ডেঞ্জার বাটনটা ইউজ করি এবং এখানে আমি একটি আইডি সেট করি। আইডির মধ্যে আমি দিই ইনক্রিজ। তো এখানে আমরা একটু ব্রাউজারে যাই। এই যে আমার একটি বাটন তৈরি হয়ে গেল। এইবার আমি আমার বাটনটাকে আমি চাচ্ছি একটু বড় হবে, সেজন্য আমি যেটা করতে পারি সেটি হচ্ছে বিটিএন দিয়ে আমি এখানে লিখতে পারি ক্লাস যে এলজি, এর মাধ্যমে বাটনটা একটু বড় হয়েছে। এবার আমি যেটা করতে পারি সেটি হচ্ছে আমার এই বাটনটাকে আমি কপি করে নেই। আমি যদি এটাকে কপি করে পেস্ট করি তাহলে আমার এখানে সেম বাটন আসবে। তো আমি এই বাটনটার নামটা শুধু চেঞ্জ করে দিই, ইনক্রিজ বাটন আমি লিখলাম এবং এখানে আমি এই বাটনের নামটাও চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি ডিক্রিজ ইউজ করতে পারি। এখানে আমি ডিক্রিজ বাটন ইউজ করলাম এবং আইডির নাম দিলাম ডিক্রিজ এবং এখানে দিতে পারি ডেঞ্জারের জায়গায় দিতে পারি সাকসেস। এখন দেখুন আমার দুটি বাটন করা হয়ে গেল, যে ডিক্রিজ বাটন এবং ইনক্রিজ বাটন। এবং আমি চাচ্ছি যে আমার এই দুই বাটনের মাঝখানে একটি লেখা থাকবে, সেটি হচ্ছে আমার যে কাউন্টারের মানটি বাড়বে কমবে সেটা আমি এখানে h1 দিয়ে আমি দিয়ে দিলাম যে 1, মানে আমার ডিফল্ট মান আমি 1 রাখবো। এই যে দেখুন দুটি বাটন এবং একটি কাউন্টারের যে মানটি বাড়বে কমবে সেটি আমার হয়ে গেল। তো এখন যেটা আমি করতে পারি যে এই তিনটাকে একটু সমান লাইনে আনতে পারি, তাহলে একটু দেখতে ভালো লাগবে। তো আমি এখানে ক্লাস ইউজ করি। ক্লাসের মধ্যে আমি যেটা লিখতে পারি, যে ক্লাস লিখতে পারি সেটি হচ্ছে ডি ফ্লেক্স, মানে এখানে একটি ফ্লেক্স করে নিলাম আমি। তো আমি এখানে দিতে পারি জাস্টিফাই কন্টেন্ট ইভেনলি, এর মাধ্যমে চারদিকে একটি সমান একটি জায়গা তারা নিয়ে নিল। তো এখন ভিউয়ার্স খেয়াল করুন যে আমি এখানে দুটি বাটন নিলাম এবং একটি ভ্যালু নিলাম। তো এখন আমি চাচ্ছি যে আমার এখানে আমি মানে দুটি বাটন নিয়েছি, আরেকটি বাটন চাচ্ছি সেটি হচ্ছে রিসেট বাটন, মানে আমি রিসেট ক্লিক করলে যেন আমার যে কোনো মান বাড়ালে বা কমালে সেটা যেন আমি আবার ডিফল্ট পজিশনে ফিরে আসতে পারি, আগের পজিশনে ফিরে আসতে পারি। তো আমি এখানে আরেকটি বাটন ইউজ করি, বাটন, এবং এই বাটনের নাম আমি দিলাম রিসেট এবং এই বাটনটি আমি একটি ক্লাস ইউজ করে দেই, যে টাইপ দেই বাটন এবং একটি ক্লাস দেই। ক্লাসটির নাম হবে বিটিএন। এটি আমি দিতে পারি সেকেন্ডারি। এখন যদি আমি এখানে দেখি যে আমার তিনটি বাটন তৈরি হয়ে গেল এবং এই রিসেট বাটনটাকে আমি একটু ডিজাইন করতে পারি। সেটি হচ্ছে এখানে আমি এটি লিখে দিতে পারি যে বিটিএন লার্জ, দেওয়ার পরে বাটনটি চেঞ্জ হয়ে যাবে। তো এটি যাওয়ার আগে আর একটু কাজ আছে, যে এখানে আমাকে ইউজ করতে হবে এমএক্স অটো। এরপরে আমি আমার বাটনটিতে যাই, দেখুন আমার বাটনটি কিন্তু সেম ভাবে তৈরি হয়ে গেল। এখন এই বাটনটি তৈরি হওয়ার পরে এখন যেটি আমাকে করতে হবে সেটি হচ্ছে আমি আরেকটু ডিজাইন করি হালকা, যে এই ডিভের মধ্যে এখানে আমি ইউজ করতে পারি এই ক্লাসের মধ্যে, যে এখানে আমি ইউজ করতে পারি যে একটি ক্লাস my5, এর মাধ্যমে আমার ডিজাইনটি আরেকটু সুন্দর হলো এবং আমি বাটনে একটি ডিজাইন দিতে পারি যে MB4। এখন আমার ডিজাইনটি কিন্তু আগের থেকে একটু সুন্দর লাগছে। তো এখন আমি যেটি করতে পারি সেটি হচ্ছে, তো এখন আমি ফাংশনালিটির দিকে চলে যাই। তো আমি এই মানে যে ফাংশনের কাজটি করব, যে ইনক্রিজে ক্লিক করার পরে আমার এক এক করে মান বাড়বে এবং ডিক্রিজে ক্লিক করার পরে এক এক করে মান কমবে এবং রিসেটে ক্লিক করার পর আবার মানটি ডিফল্ট জায়গায় আসবে। সেটি করার জন্য আমাকে একটি জেএস ফাইল খুলে নিতে হবে। আমি এই ফাইলটি ক্রিয়েট করে নিয়েছি index.js নামে এবং সেটি আমি এখানে লিঙ্ক আপ করে দিয়েছি। তো এবার আমি
জেএস ফাইলে চলে যাই এবং এখানে আমি প্রথমেই একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই যে লেট কাউন্ট নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এবং এটির ডিফল্ট মান দিলাম 1। এরপরে আমি যেটি করতে পারি, প্রথমে হচ্ছে আমি আমার ইনক্রিজ বাটনের কাজটি করি। সেটি হচ্ছে আমাকে প্রথম ইনক্রিজে আমি যে আইডিটি ধরেছিলাম, এই যে আইডি ইনক্রিজ, এবং সেই আইডিটি নিয়ে আমার কাজ করতে হবে। তো এখানে আমি যদি প্রথমে লিখি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর মধ্যে আমি আমার আইডিটি নিতে পারি যে ইনক্রিজ নামে যে আমি আইডিটি লিখেছিলাম ইনক্রিজ বাটনটা আমি নিলাম এবং এখানে যে আমি যেটি করব সেটি হচ্ছে অন ক্লিকে, মানে অন ক্লিক দেওয়ার মানে এখানে একটি ক্লিক করব, ক্লিক করলে আমার এই ফাংশনটি কাজ করবে। ডট ওয়ান ক্লিক এবং এখানে আমি একটি ফাংশন লিখলাম, ফাংশন কোনো নামের দরকার নেই আপাতত। তো এখানে আমি যেটা করতে পারি সেটি হচ্ছে এক এক করে ভ্যালু বাড়বে প্রতি ক্লিকে। তো সেটি করার জন্য আমাকে প্রথমে এই ভেরিয়েবলটি ডিক্লেয়ার করতে হবে কাউন্ট ভেরিয়েবলের মধ্যে। তো যেহেতু আমার এখানে মান এক এক করে বাড়বে প্রতি ক্লিকে, সেহেতু আমি এখানে লিখতে পারি প্লাস ইজ ইকুয়াল টু 1, এর মানে প্রতি ক্লিকে এক করে মান বাড়ছে, মানে বাড়বে। এরপরে আমি যেটা করতে পারি সেটি হচ্ছে আমি আবার আমার আরেকটি আইডি ধরবো, সেটি হচ্ছে আমার এখানে একটি আইডি আমার লিখতে হবে। এখানে আইডি লিখবো যে আইডি এবং এখানে লিখতে পারি যে কাউন্ট লেভেল, মানে আমার যে কাউন্ট যেখানে আমার ডিফল্ট কাউন্টটা হচ্ছে সেই আইডিটা আমাকে ধরতে হবে। তো এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আবার সেম ভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং এখানে আমি আমার আইডিটা ডিক্লেয়ার করব যে কাউন্ট লেভেল। এরপরে আমি যেটা করতে পারি সেম ভাবে ডট, এখানে আমি লিখবো ইনার এস্টিমেল, এবং ইনার এস্টিমেল লেখার মানে হচ্ছে আমি আমার এখানে যে আইডিটা আমি ইউজ করেছি, এই যে এইস1 ট্যাগের মধ্যে আমি ডিফল্ট মান অন দিয়েছিলাম এবং এই যে আইডিটা ইউজ করেছি এই আইডির মাধ্যমে আমি আমার এই মানটিকে ধরে নিব। তো এখানে আমি লিখলাম ইনার এস্টিমেল, এখানে আমি দিলাম আমার কাউন্ট, মানে আমার ভেরিয়েবলটাকে আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম। এখন যদি আমি আমার ব্রাউজারে চলে যাই, একটু খেয়াল করুন, যাওয়ার পরে আমি যদি এখানে ইনক্রিজ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার এক এক করে মান বাড়ছে। তো প্রথমে আমার যে কাজটি, প্রথম স্টেপ আমার কাজ শেষ, যে আমি এক এক করে মান বাড়াতে পারছি। এখন আমার দরকার যে মান এক এক করে কমবে। কমানোর জন্য আমাকে কি যেটা করতে হবে, সেম জিনিসটাকে আমি কপি করে পেস্ট করে দিই এবং এইখানে যদি আমি শুধু কিছুই করার দরকার নেই, শুধু আমাকে আইডিটা চেঞ্জ করতে হবে। এখানে আমি ইনক্রিজের জায়গায় আমি যদি ডিক্রিজ নামের আইডিটাকে বসাই এবং এখানে আমার কাউন্ট হবে কি ডিক্রিজে ক্লিক করলে এক এক করে মান কমবে, সেক্ষেত্রে আমি এখানে মাইনাস ইউজ করব এবং এখানে সবকিছু সেম থাকবে। এরপর আমি যদি আমার ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে আমি ইনক্রিজে ক্লিক করার পর আমার মান বাড়ছে, ডিক্রিজে ক্লিক করলে মান কিন্তু কমছে। এরপরে আমি যেটা করতে পারি যে আমি এই মান বাড়ালাম বা মান কমিয়ে ফেললাম, সেই ক্ষেত্রে আমাকে আবার আগের জায়গায় ফিরে যেতে হবে। তো রিসেটে ক্লিক করলে আমি কিন্তু আবার আগের জায়গায় ফিরে যাব, মানে আবার আমার ডিফল্ট মান অনে চলে যাব। সেক্ষেত্রে যেটা আমাকে করতে হবে, সেম কোডটাকে আমার আবার কপি করে পেস্ট করে এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই কাউন্টের যে মান আমি এতক্ষণ যোগ করেছি এবং বিয়োগ করেছি এবং এই মানটাকে এখন আমি ডিফল্ট ইজ ইকুয়াল টু, মানে কাউন্ট ইজ ইকুয়াল টু সমান, মানে কাউন্টের সমান অনই থাকবে, এটা চেঞ্জ হবে না। এবং আমি এখানে কাউন্টের যে একটি আইডি আমি লিখেছিলাম, সরি আমি মানে আইডিটা লিখিনি, আমি আইডিটা লিখে নিই আইডি এবং এটার নাম দিলাম রিসেট। তো সেম ভাবে আমি এই রিসেটটি এখানে রিসেট আইডিটি ডিক্লেয়ার করে দিলাম এবং আমি যদি আমার ব্রাউজারে যাই এবং ব্রাউজারে যাওয়ার পর আমি ইনক্রিজে ক্লিক করলে এক বাড়লো, ডিক্রিজে ক্লিক করার পর কমলো এবং রিসেটে গেলে কিন্তু আবার আগের জায়গায় সে ফিরে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমার যে ফাংশনালিটি কাজগুলো সেগুলো কিন্তু প্রায় সবই শেষ। এখন আমি চাচ্ছি যে যদি আমি ইনক্রিজ ক্লিক করি তাহলে আমার এখানে মান কিন্তু এক এক করে বাড়ছে এবং আমি ডিক্রিজ ক্লিক করলে মান কমছে এবং কমার পরে আমি যদি এখানে ক্লিক করতে থাকি তাহলে কিন্তু আমার 1 থেকে নিচে নেমে যাচ্ছে 0, তারপর যাচ্ছে -1, -2, -3। তো এটা আমি চাচ্ছি না, কারণ যদি আমি কোনো একটি ওয়েবসাইটে এরকম একটি কাজ করি যে কোনো একটি প্রোডাক্ট আমি এক এক করে বাড়াবো, প্রোডাক্টের কোয়ান্টিটি, এবং যদি কমাতে যাই তাহলে কমানোর ক্ষেত্রে আমার যদি এখানে মাইনাসের দিকে চলে যায় সেটা কিন্তু ব্যাপারটা মানে হবে না, সেই ক্ষেত্রে ব্যাপারটা গ্রহণযোগ্য নয়। তো আমি এটার সমাধান করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ডিক্রিজে ক্লিক করলে আমার অনের নিচে আমার কোনো সংখ্যা আর যাবে না, মানে অন পর্যন্তই লাস্ট। সেই ক্ষেত্রে যেটা আমি করতে পারি সেটা হচ্ছে আমি আমার ব্রাউজার থেকে আমি আমার কোডে চলে যাই এবং যেটা আমি করতে পারি সেটা হচ্ছে ডিক্রিজ বাটনের ভিতরে আমি যে ফাংশনটি লিখেছিলাম সেখানে আমি আমার এই কোডটুকুকে আমি একটু কপি করে নিই, মানে যে ফাংশনের যে মূল কাজ ফাংশনালিটি সেটা আমি কাট করে নিলাম এবং এখানে আমাকে একটি কন্ডিশন লিখতে হবে। আমি একটি ইফ কন্ডিশন ইউজ করি এবং আমি এখানে কন্ডিশন লিখতে পারি এভাবে যে কাউন্ট যদি 1 থেকে বড় হয় তাহলে আমার এই কন্ডিশনটি কাজ করবে, মানে আমার এই ফাংশনটি কাজ করবে। তো যদি আমার কাউন্ট 1 থেকে বড় থাকে সেই
ক্ষেত্রে আমি যদি ডিক্রিজ বাটনে ক্লিক করি তাহলে এই কাউন্টের মানটা অনের নিচে আর যাবে না। সেম এই জিনিসটাই আমি করলাম এবং আমি আবার ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পরে আমি যদি এখানে ইনক্রিজ বাটনে ক্লিক করে এক এক করে মান বাড়াই, মান বাড়লো, এবং এখান থেকে আমি যদি ডিক্রিজ বাটনে এক এক করে মান কমাই, কমতে কমতে দেখুন অনের নিচে কিন্তু শেয়ার যাচ্ছে না। আমি কিন্তু ক্লিক করে যাচ্ছি কিন্তু অনের নিচে কিন্তু শেয়ার যাচ্ছে না। তো ভিউয়ার্স, এই সিম্পল বিষয়টি আমি খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করেছি। তো আপনারা এখন জানতে পারলেন যে কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা একটি কাউন্টার তৈরি করতে পারি খুব ইজিলি, খুব সহজে। তো এই বিষয়টি আমি আপনাদেরকে খুব ভালোভাবে খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। তো আপনারা যদি কোনো বিষয় এখান থেকে বুঝতে না পারেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখানে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এবং আপনারা আমার ভিডিওতে সবাই লাইক করবেন এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন, এবং পরবর্তীতে আমি চেষ্টা করব আপনাদের জন্য এরকম আরো ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসার জন্য, যাতে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরো সামনে এগিয়ে যেতে পারবো এবং আপনার জন্য আরো ভালো ভালো ভিডিও সামনে নিয়ে আসতে পারবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।